ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় ঢাকা ৪ ও ৫ আসনে নির্বাচনী জনসভা করছে জামায়াতে ইসলামী। সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্যে দুর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন। সমাবেশে যাত্রাবাড়ি ডেমরা এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেছেন, যানজট, গ্যাস সংকট, ড্রেনেজ অব্যবস্থাপনা সহ নানাবিধ সংকটে জর্জরিত যাত্রাবাড়িকে সমৃদ্ধ জনপদে পরিণত করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে চান তারা। জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, এই মুহূর্তে যাত্রাবাড়ির কাজলা ব্রিজ সংলগ্ন সমাবেশস্থলে আছেন সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি নূরের কাছে। নূর, সমাবেশে শুরু হয়েছে কিনা, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, এবং জামায়াতের আমিরের যে বক্তব্য দেওয়ার কথা, তিনি আসলে সমাবেশস্থলে এসেছেন কিনা, কখন বক্তব্য দিবেন? ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই সনদের পক্ষে হাত দিতে হবে এবং 11 দলীয় জোটের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আমি ঢাকা 4-এর সর্বস্তরের ভোটার সহ সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোভন, রাজধানীর অন্যতম প্রধান প্রবেশপথ বলা চলে যাত্রাবাড়ি। এই যাত্রাবাড়ির যে কাজলা ব্রিজ এলাকা, এখানে আজকে জামায়াতে ইসলামী তাদের যেই প্রার্থীরা রয়েছেন ঢাকা 4 এবং 5 আসনের প্রার্থী, সেই দুজন প্রার্থীর সমর্থনে বিশাল জনসভা বা নির্বাচনী জনসভা সেটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। জামায়াতে ইসলামের আমির, যিনি আজকে এই সমাবেশের প্রধান অতিথি, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই পর্যায়ে আসলে এখানকার যারা এমপি প্রার্থী ঢাকা 4 এবং 5 আসনে জামায়াতে ইসলামী এবং 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের বক্তব্য শোনা হচ্ছে। এবং তারা যেমনটি আসলে বলছেন যে এই এলাকাটি রাজধানীর ভেতরে হলেও এটি আসলে একরকম অবহেলিত জনপদ হিসেবেই দীর্ঘদিন ধরে রয়েছে। এখানে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ যারা এসেছেন মিছিল নিয়ে, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারাও আসলে বলছেন যে এই এলাকাগুলো, এই যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী, যে এলাকাগুলো নিয়ে ঢাকা 4 এবং 5 আসন, এই এলাকাগুলো নানাভাবে অবহেলিত এবং এখানে এখন পর্যন্ত মানসম্মত কোনো হাসপাতাল নেই। এখানে ট্রাফিক ব্যবস্থাপনাটা খুবই ভঙ্গুর। এখানকার পানির যে পয় নিষ্কাশন ব্যবস্থা, সেই পয় নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এখানকার অন্যান্য যেই নাগরিক সুবিধা, রাজধানীবাসী যে সুযোগ সুবিধাগুলো পেতে পায়, সেই ব্যবস্থাপনাগুলো কোনোভাবেই অনুপস্থিত। আসলে এই অভিযোগগুলো তারা করছেন এবং দীর্ঘদিন ধরে এই এলাকাগুলোতে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছ থেকে তারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছেন। এমনটা এই সমাবেশে আসা শত শত হাজার হাজার মানুষ যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তারা আমাদের কাছে বলছেন এবং তারা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত যে প্রার্থীরা রয়েছেন, সেই দুইজন প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে যাত্রাবাড়ি এবং ডেমরা এবং কদমতলী এলাকা সহ এখানকার এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটির দখল একদিকে যেমন জামায়াতে ইসলামী নেবে, একইভাবে এখানকার যে সংকট দীর্ঘদিন ধরে মানুষ ভোগ করছে, দীর্ঘদিন ধরে যে সকল অব্যবস্থাপনার কারণে, দুর্নীতির কারণে, চাঁদাবাজি সহ অন্য যে সমস্যাগুলোর কারণে মানুষকে ভুগতে হচ্ছে, জামায়াতে ইসলামী এবং তাদের যদি এমপিরা নির্বাচিত হতে পারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এই রকমটি আসলে তারা প্রত্যাশা করছেন। এবং কিছুক্ষণের মধ্যে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলবেন। তিনি হয়তো এখানকার মানুষের জন্য তার পক্ষ থেকে, জামায়াতে ইসলামের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো ঘোষণা করবেন। শোভন, দর্শক, আমরা রাজধানীর যাত্রাবাড়ি থেকে জানছিলাম জামায়াতে ইসলামী সমাবেশের খবর।